আসসালামু আলাইকুম। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন সেই মোবাইলটি হলো আইটেল কোম্পানির একটি মোবাইল। এই মোবাইলটির সমস্যা হলো স্লো চার্জিং সমস্যা। মোবাইলটি যদি চার্জে লাগাই তাহলে প্রায় 1% চার্জ হতে 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। আর কোনো চার্জার দিয়ে তো 1 ঘন্টা লাগিয়ে রাখলেও চার্জ হয় না। তো কাস্টমার অনেক দিন দেখার পরে মোবাইলটা আজকে আমার কাছে নিয়ে আসছি। তো এই মোবাইলটির সমস্যা যেহেতু স্লো চার্জিং সমস্যা, তো সেই সমস্যাগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ সমাধান করব, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনাদের কাছে যত অ্যান্ড্রয়েডের স্লো চার্জিং সমস্যা নিয়ে আসবে, মানে মোবাইল চার্জ হতে দেরি হয়, সেই সমস্যাগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সমাধান করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইলটার মধ্যে এখন চার্জ রয়েছে 1%। তো আমি মোবাইলটা এখন খুলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমাধান করে দেখাবো যে এমন সমস্যা আসলে আপনারা কিভাবে সমাধান করবেন। একটি মোবাইল স্লো চার্জ হওয়ার মূলত অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণটি রয়েছে সেই কারণটি হলো চার্জিং পোর্টের ভোল্টেজ যদি সঠিক না থাকে। যেমন একটি মোবাইল চার্জ হওয়ার জন্য চার্জিং পোর্টের ভোল্টেজ প্রয়োজন 5.2, সে ভোল্টেজটা যদি ব্যাটারি কানেক্টরে কনভার্ট হয়ে আমরা পাবো 4.2। একটি মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি কানেক্টরে যদি আমরা 4.2 ভোল্ট পাই তাহলে একটি ব্যাটারি 100% ভাবে চার্জ হবে। তো এখন আমরা এই মোবাইলটা খোলার পরে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই মোবাইলটা কী সমস্যা রয়েছে এবং এই মোবাইলটা আমি কিভাবে সমাধান করব। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা খুলতেছি। এখন আমি আগে লজিক বোর্ডটা সেখানে চার্জার কানেক্ট করে আমি চেক করব যে ভোল্টেজটা কত রয়েছে। তো আমি খুলে নিতেছি, আপনারা লজিক বোর্ডটা খোলার সময় সতর্ক হয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে স্পিকারের একটি লাইন রয়েছে, তো সেই লাইনটি আমি খুব সতর্কভাবে খুলে নিতেছি। এখন লজিকটি আমি মোবাইল থেকে আলাদা করে নিয়ে আমি চার্জার কানেক্ট করে কত ভোল্টেজ আছে সেটা আমি চেক করব। যেহেতু মোবাইলটা স্লো চার্জ হচ্ছে, তো প্রত্যেক জায়গায় স্টেপ বাই স্টেপ দেখতে হবে যে কোন জায়গায় ভোল্টেজের ঘাটতি রয়েছে বা কোন জায়গায় ভোল্টেজ কম রয়েছে, সেটা এখন আমি আগে আইডেন্টিফাই করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে স্লো চার্জিংয়ের যত সমস্যা আছে আপনারা সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি একটি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটারে ডিসি 20 ভোল্ট সিলেক্ট করবেন। যেহেতু আমি এখন চার্জার কানেক্ট করব, লজিকটার মধ্যে চার্জারের কেবল কানেক্ট করলাম। এখন আমি ভোল্টেজ মাপবো যে চার্জিং পোর্টের আউটপুট ভোল্টেজ কত দিতেছে। দেখতে পাচ্ছেন আমি বিটিভি কানেক্টরে ভোল্টেজ মাপতেছি, ভোল্টেজ দেখাচ্ছে 5.22। তার মানে আমাদের চার্জারের পিন ওকে রয়েছে। তো আপনারাও প্রথমে যদি স্লো চার্জিং জনিত কোনো সমস্যা নিয়ে কোনো কাস্টমার আসে তাহলে আগে দেখবেন যে আপনাদের চার্জিং পোর্টটা ঠিক আছে নাকি। যদি দেখেন এখানে 5.2 ভোল্টের কম আছে, যেমন 3.7 বা 4 রয়েছে, তাহলে আপনারা প্রথম অবস্থায় আগে চার্জিং পোর্টটা চেঞ্জ করবেন। তো আমার চার্জিং পোর্টটা ওকে রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে চার্জিং পোর্টের ভোল্টেজটাও ওকে রয়েছে। যেহেতু চার্জিং পোর্টের ভোল্টেজটাও ওকে রয়েছে, তো এখন আমি পরবর্তী স্টেপটা ফলো করব। পরবর্তী স্টেপ হচ্ছে আমি এখন চেক করে দেখব যে চার্জিং পোর্টের বিটিভি কানেক্টরের যে 5.2 ভোল্টেজটা রয়েছে সে ভোল্টেজটা উপরে মাদারবোর্ডে বিটিভি কানেক্টর দিয়ে গিয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা এখন একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন আমি আবার এটা বিটিভি কানেক্টরের সাথে ফিডিং করব। তার আগে আমি উপরের মাদারবোর্ডের উপর থেকে প্লাস্টিকের অংশটা খুলে নিতেছি, কারণ এখন আমরা ফ্লাক্স রেবনের বিটিভি কানেক্টরের লজিক থেকে যে লাইনটা উপরে মাদারবোর্ডে গিয়েছে সে ভোল্টেজটা আমরা চেক করব যে বিবাস লাইনের ভোল্টেজটা উপরে সঠিকভাবে গিয়েছে কিনা। কারণ মাঝখানে যে রেবনটা রয়েছে সে রেবনের মাধ্যমে ভোল্টেজটা মাদারবোর্ডের মধ্যে যায়। যদি ফ্লাক্স রেবনের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে লজিক থেকে অ্যাকুরেট ভোল্টেজটা আমরা উপরে সেম মাদারবোর্ডের মধ্যে পাবো না। তো এখন আমরা দেখব যে
লজিক থেকে যে লাইনটা বিভাস লাইনটা উপরে মাদারবোর্ডের মধ্যে গিয়েছে সেখানে 5.2 ভোল্টটা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা পরবর্তী স্টেপ ফলো করব। তো দেখতে পাচ্ছেন এখন আমি চেক করতেছি। আগে আরেকবার আপনাদেরকে চেক করে দেখাই দিতেছি যে লজিকের মধ্যে 5.2 ভোল্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন লজিকের মধ্যে 5.2 ভোল্ট রয়েছে। তো এখন আমি আবার উপরে যে ফ্লাক্স রেবনটার মাধ্যমে বিটিভি, যেটাকে আমরা বিটিভি কানেক্টর বলি, যেটার মাধ্যমে বিভাস লাইনটা উপরে মেন মাদারবোর্ডের মধ্যে গিয়েছে, সেখানে আমরা চেক করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমি ঠিকভাবে চার্জারটা আবার কানেক্ট করলাম। এখন আমি উপরে মাপবো বিভাস লাইনের মধ্যে যে লাইনটা উপরে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভোল্টেজটার অ্যাকুরেট পাওয়া যাচ্ছে না, 0.2 পাওয়া যাচ্ছে। সেই কারণে হয়তো সোলো চার্জ হচ্ছে। এই লজিক থেকে মাদারবোর্ড পর্যন্ত ওই যে ফ্লাক্স রেবনটা রয়েছে, আমার এখন মনে হচ্ছে এখানে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি কানেক্টরও অ্যাকুরেট ভোল্টেজটা নেই। যেই তো অ্যাকুরেট ভোল্টেজটা নেই, মানে 5.2 ভোল্টেজটা নেই বিভাস লাইনে, সেই কারণেই হয়তো সোলো চার্জ বা মাঝে মধ্যে চার্জ ছেড়ে দেয়, সেই সমস্যাটা এই মোবাইলের মধ্যে হয়েছে। দেখতে পাচ্ছেন আপনার আবার এখানে ভোল্টেজও পাওয়া যাচ্ছে 5 উপরে। তো মূলত আমার এখন যা মনে হচ্ছে এই মিডলের যে ফ্লাক্স রেবনটা রয়েছে, যেটার মাধ্যমে লজিক থেকে মাদারবোর্ডে ভোল্টেজটা আসে, সেটারই হয়তো কোনো সমস্যা রয়েছে। তো এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবেন। আমার ভিডিওগুলোতে আমি আপনাদেরকে, বিশেষ করে আমার ভিডিও যদি নতুনরা দেখে তাহলে তাদের অনেক উপকারে আসবে, কারণ নতুনরা এগুলো জানে না, আর পুরাতন যেসব টেকনিশিয়ান বাইরে আছেন তারাও তো জানেন। তো আমার ভিডিওগুলো মূলতই নতুনদের জন্য, আমি ইউটিউবের মাধ্যমে তাদেরকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি লজিকটার মধ্যে আবার চার্জার কানেক্ট করলাম। এখন আমি দেখব বিভাস লাইনের কোথায় 5.2 ভোল্ট পাই। সেখান থেকে একটি লাইন জাম্পার করে আমরা উপরে মেন মাদারবোর্ডের বিভাস লাইনের যেখানে টিপিটা রয়েছে সেখানে আমরা জাম্পার করে দিব। মানে লজিক থেকে একটি জাম্পার ওয়্যারের মাধ্যমে আমরা ভোল্টেজটাকে মাদারবোর্ডের মধ্যে দিয়ে দিব। যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ফ্লাক্স রেবনের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা গিয়েছে সেখানে ভিতরে হয়তো রেবনের ভিতরে হয়তো তারটা পুড়ে যাইতে পারে বা ভোল্টেজটা ঠিকভাবে না যাইতে পারে। তো যেহেতু আমাদের সোলো চার্জিং সমস্যা, তো ভোল্টেজ আপ ডাউন হয়, সেই কারণে হতে পারে। তো এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা একটি জাম্পার ওয়্যার নিলাম। তো জাম্পার ওয়্যারটাকে লজিক বোর্ড থেকে জাম্পার করে লজিক বোর্ডের বিভাস লাইন থেকে যেখানে আমরা 5.2 ভোল্ট পেয়েছি সেখান থেকে জাম্পার করে আমি এই লাইনটাকে মাদারবোর্ডের মধ্যে বিভাস লাইনে দিয়ে দিব। মানে যেখানে 5.2 ভোল্ট থাকার কথা বা বিভাস লাইন আমরা পেয়েছি উপরে ফ্লাক্স রেবনের পাশে, সেখানে আমি জাম্পার করে দিব। জাম্পার করে দেই তাহলে আমাদের ভোল্টেজটা অ্যাকুরেটভাবে লজিক থেকে মাদারবোর্ডের মধ্যে যাবে এবং মোবাইলটা খুব তাড়াতাড়ি ফাস্ট চার্জ হবে বা আগের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি জাম্পার ওয়্যারটি লজিক বোর্ডের সাথে ঠিকভাবে লাগিয়ে নিলাম। এখন আমি মোবাইলে লজিক বোর্ডটি ফিটিং করতেছি এবং জাম্পার ওয়্যারটি আমি যেখানে বিভাস লাইনটা পেয়েছিলাম, মানে 5.2 ভোল্ট পেয়েছিলাম মাদারবোর্ডের মধ্যে, এখানে আমি জাম্পার করে দিব। তাহলে লজিক থেকে চার্জিং পোর্টের বিভাস লাইনের 5.2 ভোল্টেজটা আমরা মাদারবোর্ডে পেয়ে যাব। মানে আমাদের ফ্লাক্স রেবনের আর কোনো প্রয়োজন পড়তেছে না, ওই লাইনটাকে আমরা বাইপাস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি জাম্পার ওয়্যারটা জাম্পার করে নিব, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি যেভাবে জাম্পার করতেছি আপনারা ঠিক সেভাবেই জাম্পার করবেন। জাম্পার করার সময় একটু সতর্ক হয়ে জাম্পার করবেন, যেন আশেপাশের যে কানেক্টর বা অন্যান্য ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড ওইগুলো যদি থেকে থাকে ওইগুলোতে যেন তাতালের মাথা না লেগে যায়। কারণ রেজিস্টর, ক্যাপাসিটর এগুলো মূলত অনেক সেনসিটিভ হয়, তাতালের একটু গরম হিট লাগলেই ওইগুলো উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি জাম্পারটা করে নিলাম। এখন ব্যাটারিটা কানেক্ট করলাম। এখন আমি মোবাইলটা ফিটিং করব। ভাইব্রেটর এবং স্পিকারের যে লাইনগুলো খুলেছিলাম ওইগুলো আমি জ্বালাই করে নিতেছি। আপনারা দেখতে থাকেন ভিডিওটি, কাজটির সমাধান হয় কি না এখন আমি চেক করে দেখব। তার আগে মোবাইলটি সুন্দরভাবে ফিটিং করে নিই, যেহেতু আমি আগে চেক করেছি একবার যে 5.2 ভোল্টের লাইন ওইটাই। তো আমি জাম্পারটাও সঠিক জায়গায় করেছি, তো আশা করি কাজটা হয়ে যাবে। দেখা যাক। কারণ মোবাইলটা আমি ফিটিং করে তারপর
চালু করে দেখব। দেখতে পাচ্ছেন মোবাইলটা প্রায় ফিটিং করা শেষ পর্যায়ে। এভাবে আপনারা একটি ট্যাপ লাগিয়ে নেবেন। এখন আমি চার্জার কানেক্ট করব। চার্জার কানেক্ট করে দেখব মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং 1% চার্জ হতে কয় মিনিট সময় নেয়। যেহেতু আগে 1% চার্জ হতে 5 মিনিট থেকে 10 মিনিট সময় নিত, সেটা যেহেতু স্লো চার্জিং সমস্যা ছিল, যেহেতু ভোল্টেজটা ঠিকভাবে মাদারবোর্ডে ছিল না চার্জিং পোর্টের, এখন যেহেতু ভোল্টেজটা ঠিকভাবে রয়েছে, এখন আমি চার্জারটা কানেক্ট করলাম। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, কাজটি সমাধান হয় কিনা। যদি সমাধান না হয় তারপরেও আরেকটা স্টেপ রয়েছে। মোবাইল সার্ভিসিং জগতের মূলত দেখতে পাচ্ছেন 4% চার্জ রয়েছে। তো এখন আমি দেখব 1% চার্জ বাড়তে কতক্ষণ সময় নেই। আমি চার্জে লাগিয়ে রাখলাম। আপনারা ঘড়ির টাইমটার দিকে ফলো করেন। 11:09 বাজতেছে ঘড়ির টাইমে। 5 মিনিট দেখব 1% চার্জ বাড়ে কিনা। ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিতেছি যেন টাইমটা তাড়াতাড়ি চলে যায়। দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু 1%ও বাড়তেছে না। অলরেডি 3 মিনিট চলে গেছে। 4 মিনিট হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, কিন্তু 1%ও চার্জ বাড়তেছে না। তার মানে আমাদের যে সমস্যাটা রয়েছিল সেই সমস্যাটা এখনও আছে। তো এখন আমরা পরবর্তী আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা ফলো করব। সেই স্টেপটা হলো এখন আমরা চার্জিং পোর্টটা চেঞ্জ করব। মাঝে মধ্যে ভোল্টেজ ঠিকই যায়, যদি এম্পিয়ার মানে চার্জিং পোর্টে যদি ময়লা লেগে থাকে, দেখতে পাচ্ছেন 4% রয়েছে, তো আমি এখন মোবাইলটা আবার খুলে ফেলবো। এখন আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করব। মাঝে মধ্যে ভোল্টেজ ঠিক থাকলেও যদি এম্পিয়ার যদি না যায় তাহলেও স্লো চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও যদি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমাদের লাস্ট স্টেপে একদম, যেহেতু আমাদের সব লাইন ভোল্টেজ এম্পিয়ার সব ঠিক থাকবে চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে, তাহলে আমরা লাস্ট একদম যে স্টেপটা ফলো করবো সেটা হলো আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেখব। আমার মনে হচ্ছে চার্জিং পোর্টটা চেঞ্জ করার পরেই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আমি আগে চার্জিং পোর্টটা চেঞ্জ করি নাই, যেহেতু আগে ভোল্টেজটারই সমস্যা ছিল, এখন তো ভোল্টেজটা যেহেতু ঠিক হয়েছে, তো চার্জিং পোর্টটাও এখন আমি চেঞ্জ করে দেখব। কারণ এম্পিয়ার যদি ঠিকভাবে না যায় তাহলে একটি মোবাইল সঠিকভাবে চার্জ হয় না, স্লো চার্জ দেখায়। সব মোবাইলের ক্ষেত্রে না, কিন্তু 90% মোবাইলের ক্ষেত্রেই যদি চার্জিং পোর্টের এম্পিয়ার ঠিকভাবে না যায় তাহলে স্লো চার্জ হয়। তো আমি এখন চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখি যে আমাদের সমস্যাটা সমাধান হয় কি না। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। আপনাদের কাছে যদি কোনো স্লো চার্জিং সমস্যা আসে তাহলে আপনারা ঠিক আমি যে স্টেপগুলো ফলো করেছি আপনারা ঠিক সেভাবে ফলো করবেন। আশা করি 100% আপনাদের মোবাইলগুলো ঠিক হয়ে যাবে। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন, স্লো চার্জিং সমস্যা আসলে কোথা থেকে কাজ করবেন বুঝতেছেন না, আপনারা শুধু চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেন না। চার্জিং পোর্ট ব্যতীত আরও অনেক সমস্যার কারণে একটি মোবাইল স্লো চার্জ হয়। যদি ভোল্টেজ এম্পিয়ার এগুলো অ্যাকুরেট না হয়, ভোল্টেজ থাকবে 5.2 থাকবে চার্জিং পোর্টের, আর ব্যাটারি কানেক্টরে থাকবে 3.7 থেকে 4.2, এম্পিয়ার থাকবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে 1.5 থেকে 2.5, আর যদি বাটন মোবাইল হয় মানে কিপ্যাড মোবাইল হয় তাহলে আপনার ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ থাকবে 3.7 থেকে 4.2, এম্পিয়ার থাকবে 0.6 থেকে সর্বোচ্চ 2 পর্যন্ত থাকতে পারে কিছু কিছু মোবাইলে। এগুলো যদি সঠিক থাকে, তাও যদি স্লো চার্জ হয় তাহলে আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন। এর আগে আপনারা কখনোই মোবাইলের ব্যাটারি চেঞ্জ করবেন না, কারণ একটি মোবাইলের সাথে যে অরিজিনাল ব্যাটারিটি থাকে সেই ব্যাটারিটি ওই মোবাইলের জন্যই তৈরি করা। ওই মোবাইলের জন্যই যে যে রেজিস্টর ক্যাপাসিটরগুলো ব্যাটারিতে ব্যবহার করা হয়, অন্য ব্যাটারিগুলোতে কিন্তু সেই রেজিস্টর ক্যাপাসিটরগুলো ব্যবহার করা হয় না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় অরিজিনাল ব্যাটারিটা দিয়েই যেন মোবাইলের চার্জিংজনিত সমস্যাগুলো সমাধান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা লাগিয়ে ফেললাম। তো এখন আমি এটা ফিটিং করে দেখব। লজিকটা আমি আবার মোবাইলের বডির সাথে ফিটিং করব, লাগাবো, তারপর আবার চার্জে কানেক্ট করে দেখব যে কাজটা সমাধান হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জাম্পারটা করছিলাম সেই জাম্পারটা আমি আবার লাগিয়ে নিতেছি। যেহেতু আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করছিলাম, লজিকটা খুলছিলাম, সে কারণে আমি এখন আবার জাম্পার ওয়্যারটা লাগিয়ে নিলাম, যেটার মাধ্যমে আমরা লজিক থেকে
5.2 ভোল্ট উপরে মাদারবোর্ডে নিলাম, মানে ফ্লাক্স রেমোটটাকে বাইপাস করলাম। আপনারা ফিটিং করার সময় অনেক সুন্দরভাবে ফিটিং করে নেবেন যেন ঠিকভাবে ফিটিং হয়, কারণ লজিক যদি ফিটিং না হয় তাহলে আপনারা মোবাইলটা পরবর্তীতে ঠিকভাবে ফিটিং দিতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লজিকটা লাগিয়ে নিতেছি। যে ভাইব্রেটরটা এবং স্পিকারটা রয়েছে সেই স্পিকারটা আমি নতুন করে জ্বালাই করে নিতেছি। তারপর যে অ্যান্টেনাটাও লাগিয়ে নেবেন, না হলে অ্যান্টেনা যদি না লাগান লজিকে তাহলে আপনাদের নেটওয়ার্ক সমস্যা দেখা দিতে পারে। তো আমি অ্যান্টেনাটাও লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলটা ফিটিং করব। মোবাইলটা এখন আমি চার্জার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করতেছি। দেখতে পাচ্ছেন আমি চার্জার কানেক্ট করলাম। এখন 40 বাজতেছে, আপনারা ঘড়ির টাইমটা একটু দেখেন। দেখতে পাচ্ছেন আপনারা চার্জ কতটুকু রয়েছে। এখন 41 বাজতেছে। এখন আমরা দেখব যে 1% চার্জ হলে কতক্ষণ সময় লাগে। ভিডিওটার স্পিডে আমি একটু বাড়িয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন আপনার 1% চার্জ বেড়েছে। তো এই সমস্যাগুলো আসলে আপনারা ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ ঠিক করার চেষ্টা